পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শান শায়ে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যে টপিকটির উপর জুমা পূর্বক আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সকলে শুনবো, সে বিষয় হলো যে আরবি 12টি মাসের মধ্যে অন্যতম সিরিয়ালগত অষ্টম মাস শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে এবং শাবান মাসের মধ্যে আমাদের জন্য কি করণীয় সেগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই শোনার জন্য চেষ্টা করব এবং কথাগুলোর উপর আমরা আমল করার জন্য তৌফিক, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দীক্ষা দান করে আমরা আমল করব ইনশাআল্লাহ। বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন। 3 নম্বর আয়াতের মধ্যে মহামহিমান্বিত যে রজনীগুলো রয়েছে, ফজিলতপূর্ণ যে রাত্রগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে রাত্রগুলো রয়েছে, সেই রাত্রগুলোর মধ্যে অন্যতম একটা রাত্র আসতেছে শাবান মাসের 14 তারিখ দিবাগত, যেটা 15 তারিখের রাত্র হিসেবে উপস্থাপন করা হয়, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আর শাবানুল মুআজ্জাম তথা মহান শাবান মাস। যে শাবান শব্দের অর্থ হলো শাখা প্রশাখা বের হওয়া। কেন? যে এ মাসের মধ্যে প্রচুর কল্যাণ ও নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্যে এমন রাত্র রেখেছেন যে রাত্রের মধ্যে গোটা বছরের হিসাবটা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে। সুবহানাল্লাহ। এখানেই নয়, যে এ মাসের সর্বপ্রথম আমরা গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করি। যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পড়ি, এটা শুধুমাত্র আপনি পড়েন আমরা পড়ি বিষয়টি এরকমের নয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন স্বয়ং আল্লাহ। কে পড়েন? এখানেই শেষ নয়, ফেরেশতারা করে। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বান্দাদেরকেও তাগাদা প্রদান করেছেন, বান্দারা তোমরাও পড়বে। সুবহানাল্লাহ। তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত দুরূদ শরীফ পড়বে, এই আয়াত সমৃদ্ধ আয়াতটি আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যে নাজিল করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, আপনারা জানেন যে মুসলিমদের যে কিবলাগুলো, পূর্বের যে কিবলা ছিল সেটা ছিল বাইতুল আকসা, বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা। এই বাইতুল আকসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, যে আপনারা জানেন 16 থেকে 17 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল আকসার দিকে তিনি নামাজ পড়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইতো যে কিবলাটা যদি পরিবর্তন হয়ে বাইতুল্লাহ হতো। আল্লাহ বললেন, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলার দরকার নাই, আমি তো আপনার মনের কথা জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনাকে আমি সুপার পাওয়ার দিলাম, আপনি কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহ করে নেন। এই কিবলা পরিবর্তনের যে আয়াত, সেই আয়াতটিও এই শাবান মাসের মধ্যে নাজিল হয়েছে। আমরা জানি রজব এবং শাবান এই দুটি মাসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে এই দোয়াটি অধিক পরিমাণে পড়তেন। যদিও রজব মাসে আমরা পড়েছি, শাবান মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো বিভিন্ন কারণে এই শাবান মাস
গোটা মুসলিম মিল্লাতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? হোয়াট ইজ দ্য রিজন? চূড়ান্ত পর্যায়ে একটা কারণ আপনি নিতে পারেন। এখানে লাইলাতুন নিসফি মিন শাবান, সুনান তিরমিজি, ইবনে মাজার হাদিসগুলোকে আপনি তালাশ করলে দেখতে পাবেন এখানে মধ্য রজনীর একটা রাত্র রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন। হাদিসটি হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন যে সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি। যে রজবে আপনি 10টি রাখতেন, এই শাবানে আপনি 20টি রোজা রাখেন। রমজানের বিষয় তো ভিন্ন। নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মাসের মধ্যে এত রোজা রাখেন কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এটি রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষ গাফেল। যে গত রজব মাসের মধ্যে বান্দা শুনেছে রমজানের ফজিলত, সে চিন্তা করেছে আমার হাতে তো সময় আছেই, আমি ইবাদত করব। তো মানুষটা রমজানকে সামনে রাখলো, পিছনে রজবকে রাখলো, মাঝখানে এই শাবান মাসটাকে উম্মত গুরুত্ব দিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে এ মাসে বান্দার আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা উত্তোলন করে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে ফেরেশতারা বান্দাদের আমল নামাগুলো উত্তোলন করে, আর সেই রব সেই বান্দাদের আমল নামাগুলো দেখেন। তো আমি চাই আমার উম্মতদেরকে এই বিষয়টা শিক্ষা দিতে, যে আমার এবং আমার উম্মতের আমল নামাগুলো এই মাসের মধ্যে অধিক পরিমাণ যেন রোজা রাখা অবস্থার মধ্যে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার আমার ইবাদতটা এই রকমের উপস্থাপন করা হয়, আল্লাহ আপনার এই বান্দাটা আজকে রাত্রেবেলা রোজা রেখেছে, আল্লাহ আপনার এই বান্দাটা আজকে রাত্রে দিনের বেলা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ আপনার এই বান্দাটা আজকে দিনের মধ্যে দান সদকা করেছিল, ও আজকে ভালো কাজের মধ্যে সময়কে অতিবাহিত করেছিল। রব্বুল আলামিনের কাছে যদি আমাদের আমল নামাগুলো এইভাবে উপস্থাপন করা হয়, রব যদি বলেন আমার বান্দার পাহাড় সম পরিমাণ গুনাহ আছে, আমার বান্দা আমাকে ডাকে নাই, আমার বান্দা ওই রকমের নামাজ পড়ে নাই, আমার বান্দা ওই রকমের আমার দিকে আসতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর আজকে একটা ইবাদত তার ভালো লেগেছে, ও যে রোজা রেখেছে, ও যে দান সদকা করেছে, ও যে আমার পথের মধ্যে আজকে এসেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন, তাহলে কেউ আছে সেখানে বাধা দিবে? এই হাদিসটা সুনান নাসাই 2357 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই শাবান মাসের মধ্যে অন্যতম এই 14 তারিখ দিবাগত রাত্র যেটা আসবে, এটা ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানের কথা উপস্থাপন করলেন এইভাবে, যে এই রাত্রের মধ্যে বান্দা প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রব আমি আল্লাহ। আমাদের রবকে আসতে বলবেন না, আমাদের রবকে আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারেন একজন, তিনি কে? চাওয়ার জন্য যদি চাইতে হয় কারো কাছে, সেইটা চাবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে। তবে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে চাচ্ছ স্পেশাল কিছু রাত্র আছে, ওগুলা বান্দার জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য কুদরতি 2 হাত উজাড় করে দেন, বান্দাকে নেওয়ার জন্য। বান্দা নেয় আল্লাহ তাআলার কাছ থেকে। তো তন্মধ্যে আল্লাহ তাআলা এ রাত্রে 1 নাম্বার এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীর মধ্যে আল্লাহ তাআলা অধিক হারে আল্লাহ যাদেরকে চান তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, এই রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত অবস্থার মধ্যে থাকে, অভাব জীবন থেকে যাচ্ছেই না, ওই অভাবগ্রস্ত ব্যক্তিদের জীবনী থেকে যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তার জীবনী থেকে অভাবকে দূরীভূত করে দেন। 3 নাম্বার, কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, বিপদ আছে না আমাদের? বিপদ কি বলে আসে? না না না, বিপদ কাউকেই বলে আসে না, ওকাকে এলান করে না, সতর্ক করে না। দেখবেন হঠাৎ করে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে অটো একটা ধাক্কা দিল, পাও একটা নাই। কথা বলেন নাই, পাও একটা নাই। কিরে, এত সুন্দর একটা পাও ছিল, এত সুন্দর একটা হাত ছিল, হাসতেছি, কথা বলতেছি, হঠাৎ করে মুখের জবান বন্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? কিছুক্ষণ আগেও তো আমি সুঠাম ছিলাম, কিছুক্ষণ আগেও তো আমি সুন্দর ছিলাম, কিছুক্ষণ আগেও তো আমি পরিপক্ক ছিলাম,
কিছুক্ষণ আগেও তো আমি একটা সুঠাম দেহের অধিকারী ছিলাম, হঠাৎ করে কি জানি একটা কাল বৈশাখের মতো ঝড় আসলো, ঝড় এসে আমার সাজানো লাইফটাকে ধ্বংস করে দিল। কতক্ষণ আগে হতে পারে, এ থেকে কেউ মুক্তি পেতে নেই। এই জন্য বিপদ যে কখন কার আসে কেউ বলতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাত্রের মধ্যে ওই বিপদগ্রস্ত মানুষগুলো যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, বিপদগ্রস্ত লোকদের জীবনী থেকে আল্লাহ বিপদকে দূর করে দিবেন। এ রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলোকে, যারা জাহান্নামের মধ্যে থাকে, আল্লাহর যদি ভালো লাগে এই জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক হারে ওই রাত্রেবেলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চূড়ান্তভাবে একেবারে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে বলতে থাকে, এ বান্দা, এটা তো গুরুত্বপূর্ণ রাত্রি, এটা তো ফজিলতপূর্ণ রাত্রি, এটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত্র। এই রাত্রের বান্দা তোমার যার যা চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাত্রেবেলা বান্দা যদি চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামান্না, মনের নেক তামান্নাগুলোকে এই রাত্রের ইবাদতের বিনিময়ে কবুল করে নেন। তবে বছরে শবে বরাতের রাত্রি ইবাদত করব, শবে কদরের রাত্রি ইবাদত করব, এই চিন্তা টেন্ডেন্সি যার এসেছে সে বরবাদ। কথা বলেন না কেন? আপনি মূল দায়িত্ব পালন করলেন না, যেটা ফরজ ইবাদত, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, মূল দায়িত্ব যেটা প্রতিদিন কোরআন তেলাওয়াত, মূল দায়িত্ব যেগুলো প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া, মূল দায়িত্ব যেগুলো মানুষের কল্যাণে কাজ করা, আপনি মূল কাজ করলেন না, শুধুমাত্র বছরে একদিনই আসলেন। তাহলে আমি বলবো আল্লাহ তাআলা যেই রকমের বান্দা হিসেবে আপনাকে আল্লাহর কাছে চেয়েছেন, আমি ওই রকমের বান্দা হতে পারি নাই। কথা বলেন না? শবে বরাত কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন না? শবে বরাত তাদের জন্য যারা দান সদকা করে, ইসলাম মানে, কোরআন মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা বাস্তবায়ন করে। কথা বলেন না কেন? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রগুলোর ফজিলত বর্ণনা করলেন। যদিও ভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায় যে দুনিয়াতে মুসলমানদের জন্য যেমন 2টি ঈদের দিন আছে। কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তেমনি ফেরেশতাদের জন্য আসমানে 2টি ঈদের রাত্র রয়েছে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তথ্যটা নকল করেছেন যে যেমনি ভাবে আমাদের মুসলিমদের জন্য, উম্মতি মুহাম্মদীদের জন্য ঈদুল ফিতর আর ঈদুল আযহা আছে, আসমানের ফেরেশতাদের জন্য 2টি রাত্র রয়েছে যেগুলো ঈদের রাত। যে মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও কুরবানির ঈদ, আর ফেরেশতাদের জন্য শবে বরাত আর লাইলাতুল কদরের রাত্র। যে এ কারণেই শবে বরাতকে ঈদুল মালায়েকা নাম দেওয়া হয়েছে। ঈদুল ফেরেশতা, ওই যে মালায়েকা যারা আছে এদের জন্য ঈদের রাত। ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, শবে বরাতে ইবাদত করার উসিলায় সারা বছরের জুমার রাতে ইবাদত করার দ্বারা, সপ্তাহের শবে কদরের ইবাদতের দ্বারা বান্দা ইচ্ছে করলে সমগ্র জীবনের গুনাহ মাফ করা দেবে। জুমার রাত্র যেটা গত রাত্রে গেল আপনি আমি ঘুমের মধ্যে কাটালাম, এটা ফজিলতপূর্ণ। ইচ্ছে করলে সারা সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। তাই বলে সারা সপ্তাহের ফজরের, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ মিস দিয়ে জুমা নয়। কথা বলেন? শুধু একদিন আসলাম যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, বিষয়টা এরকমের নয়। বান্দার প্রত্যেক ফরজ নামাজের ইবাদতের, প্রত্যেক ফরজ নামাজের হিসাব একজনের কাছে দিতে হবে। তিনি কে? জুমা তো বলেছেন মোস্ট ওয়েলকাম, তবে আমরা যেন সাপ্তাহিক মুসল্লি না হই। কথা বলেন? শুধু সপ্তাহে আসলাম, বাকি ওই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনো খবর নাই ভাই, এই নামাজ আল্লাহ চান না। যেমনি ভাবে আজকে জুমার এই দিনটাকে আমরা গুরুত্ব দিলাম, আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব হলো অনুরূপ ভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ওই প্রতি ওয়াক্তের নামাজকেও। কথা বলে? আমরা গুরুত্ব বুঝতে চাই না, তাৎপর্য বুঝতে চাই না, এটা আমাদের ব্যর্থতা। না, শুধু জানলাম জুমার রাত্র ফজিলত আছে, জুমার দিন ফজিলত আছে। হ্যাঁ, ফজিলত আছে তো। হ্যাঁ, শবে বরাতের গুরুত্ব আছে তো। হ্যাঁ, শবে কদরের গুরুত্ব আছে তো। তবে ওই গুরুত্ব কাজে লাগাতে পারবে সবচেয়ে বেশি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো জুমার দিনকে যেমনি ভাবে গুরুত্ব দেই, বাকি মাঝখানে যে সপ্তাহের দিনগুলো আছে এগুলোকে গুরুত্ব দিব, ফরজ নামাজগুলোকে গুরুত্ব দিব। যেমনি ভাবে শবে বরাতের রাত্রগুলোকে গুরুত্ব দেই, সারা বছরকে গুরুত্ব দিব। যেমনি ভাবে লাইলাতুল কদরের রাত্রকে আমরা গুরুত্ব দেই, অনুরূপ ভাবে প্রতিটা রাত্রবেলাকেই আমরা গুরুত্ব দিব। সেটা হলো তাহাজ্জুদের মাধ্যমে।
কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? তাহাজ্জুদের মাধ্যমে আমরা এই রাত্রগুলোকে গুরুত্ব দিব। এইবার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এই রাত্রটা তো মুক্তির রাত। শোনো, ইবনে ইসহাক রহমতুল্লাহ থেকে বর্ণিত যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জরুরি কাজে আমাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে প্রেরণ করেন। আমি তাকে বললাম, আপনি জলদি করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এসেছি, তিনি অর্ধ শাবানের রাত সম্পর্কিত জরুরি কথা বর্ণনা করছেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আনাস বসো, আমি তোমাকে অর্ধ শাবানের রাত সম্পর্কে একটি ঘটনা শোনাই। সে রাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার পালা। তিনি আমার সাথে শয্যা গ্রহণ করলেন, কিন্তু রাতে এক সময় জেগে আমি ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে আমি পেলাম না। মনে মনে ভাবলাম তিনি কোথায় গেলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রস্ত অবস্থার মধ্যে, যে তিনি আল্লাহর ইবাদতে ধ্যানের মধ্যে মগ্ন রইলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের জন্য ক্ষমা চাইলেন। তিনি সিজদারত অবস্থার মধ্যে রইলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু উম্মতদের জন্য তিনি ওই রাত্রের মধ্যে দোয়া করলেন। আমি আয়েশাকে বললেন, আয়েশা তুমি শোনো, তোমার মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিলাম, এটা এত গুরুত্বপূর্ণ রজনী, এত ফজিলতপূর্ণ রজনী যে বান্দা যদি চায় এই একটা রাত্রের মধ্যে সমগ্র জীবনের গুনাহ মাফ করাতে পারে। তো আমরা জানলাম যে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কথা বলেন না কেন? যেমনি ভাবে গত রজব মাসের প্রথম সপ্তাহে আমরা রজবের গুরুত্ব শুনলাম, জানি না কে কতটুক রজবের উপর আমল করতে পেরেছি। তবে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতিটা মাসের গুরুত্ব বোঝার জন্য কবুল করুক। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আপনি তো মৃত্যু আমাদেরকে দিবেন, মৃত্যুটা আমল ছাড়া আপনি আমাদেরকে দিয়েন না, যেহেতু আমল লাগবেই আমাদেরকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যেহেতু আমল ঈমান লাগবে, আল্লাহ আপনি আমাদের কাউকে ঈমান আর আমল ছাড়া কবরের মধ্যে ডাক দিয়েন না। আমিন বলবেন না? আমিন। এবার আসেন, এই শাবান মাসের মধ্যে আমরা আজকে এই যে আলোচনা শুনছি, এই শাবান মাসের মধ্যে আমরা জরুরি কিছু আমল করব প্রত্যেকেই, ইনশাআল্লাহ বলবেন। নাম্বার 1, এই শাবান মাসের মধ্যে যেহেতু বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আপনিও শুনলেন, আপনিও বুঝলেন, একটি কথা না বললেই নয়, এই আলোচনাগুলো কিন্তু আপনারা প্রতি বছর শোনেন। কথা বলেন, বারবার রিপিট আমাদেরকে করতে হচ্ছে। যদি বারবার রিপিট না করি তাহলে খুতবার হক আদায় হবে না। বারবার রিপিট না করলে আপনার স্মৃতিশক্তির মধ্যে আসবে না এই মাসটার গুরুত্ব কত। এজন্য বারবার প্রতি বছর এই রজব মাসের, শাবান মাসের, মুহররম মাসের তাৎপর্যগুলো জুমাপূর্বক আলোচনা আমাদেরকে করতে হয়। তো এগুলো থেকে শিক্ষা নিতে হবে, বারবার হৃদয়ের মধ্যে প্রতিত করতে হবে। 1 নাম্বার, এই শাবান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। কি রাখা? সবাই বলেন, কি রাখা? রোজা রাখা। যে শাবান মাসের মধ্যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন 20টা। কয়টা? 20টা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এত রোজা রাখেন? সাহাবীরা বলছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখা শুরু করতেন আমরা ভাবতাম যে তিনি আর রোজা রাখা বন্ধই করবেন না, আবার তিনি যখন ছেড়ে দিতেন আমরা ভাবতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবার রোজা রাখবেনই না, এইরকমের একটা সিচুয়েশন হয়ে যেত। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, 1 নাম্বার, এই শাবান মাস থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন রোজা রাখতে হবে। কি করতে হবে? সবচেয়ে প্রথম যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, এটাকে আমাদেরকে মার্ক করলেন, গন্তব্য দিলেন, আমাদেরকে লক্ষ্যবস্তু দিলেন। ওই লক্ষ্যবস্তুটা হলো আগামী রমজান। লক্ষ্যবস্তু কি? কেন এগুলো কেন বলা দরকার? দরকার নাই তো, না বলতে হচ্ছে এই কারণে রমজান আসতেছে। উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ ভালোবাসে, এই উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে গোটা রমজানের 30টা রোজা, গোটা রমজানের 30টা দিন, গোটা রমজানের 30টি তারাবি, গোটা রমজানের কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আল্লাহর ইবাদত, শুকরিয়া, দুরূদ শরীফ সবগুলো দিচ্ছে বান্দা তার জীবনের গুনাহ মাফের জন্য। কথা বলেন না কেন? বান্দার জীবনের গুনাহ মাফের জন্য দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকে ওই যে প্রথম বেশি বেশি পড়ার জন্য বলতেন, দোয়া পড়বা এটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়বা 1 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন তোমার যেইটা পরবর্তী কাজ, সেই কাজ হলো নিয়তকে সহি করা। কি সহি করা? সবাই বলেন, কি সহি করা? আখেরাতে আমরা
অনেক মানুষ আল্লাহর কাছে এই নিয়তের কাছে আটকিয়ে যাব। কথা বলেন না কেন? সামান্য নিয়ত সহি শুদ্ধ না হলে আপনার ইবাদত আসমার পর্যন্ত যাবে না। কথা বলেন, যাবে না। এজন্য দায়িত্ব কর্তব্য হলো, এই যে আজকের আলোচনা শুনতেছেন, এখনই প্রত্যেকে আমরা নিয়ত করলাম, আল্লাহ যদি বেঁচে থাকি আগামী রমজানের 30টা রোজা রাখবো। ইনশাল্লাহ বলবেন না? আল্লাহ মাফ করুক, যদি কারো মৃত্যুও হয়, ওই যে সহি নিয়ত করলাম রোজা 30টা রাখবো, এটা তো এই উম্মতি মুহাম্মদী আমরা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আমাদের আমল নামার মধ্যে ফার্স্ট চান্সে সওয়াব লিখিয়েছেন। নিয়ত করলাম আল্লাহ আগামী রমজানে একটা বার হলো কোরআনুল কারীমের খতম করব, ইনশাল্লাহ বলবেন। নিয়ত করলাম আগামী রমজানের মধ্যে 10টা লোককে হলো আমি ইফতার করাবো। আমি নিয়ত করলাম আগামী রমজানে 30 দিনই তাহাজ্জুদের নামাজ পড়ব। আচ্ছা, এই যে আপনি নিয়ত করলেন, এই নিয়তটা তো এখন আপনার স্মৃতিপটের মধ্যে ঢুকলো। কথা বলেন না কেন? আপনি যদি নিয়তই না করেন, স্মৃতিপটের মধ্যে নাই ঢুকান, তো আপনার যদি গন্তব্য না থাকেন আপনি পারবেন না। তো আপনার গন্তব্য ঠিক করে সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবার আপনি নিয়ত ঠিক করলেন, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আমাদের সামনে উজাড় করে দিলেন, গুরুত্ব দিলেন। লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীকে আমরা গুরুত্ব কিন্তু শুনলাম কিছুক্ষণ আগে। এই গুরুত্বকে আমাদের জীবনের মধ্যে আমরা প্রতীত করলাম। এবার শাবান মাসকে আমরা কিভাবে অতিবাহিত করব নিয়ত করলাম, এখানে নফল রোজা রাখবো, এখান থেকে আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস করব ইনশাল্লাহ। সবাই বলেন অধিক হারে কোরআন তেলাওয়াতের অভ্যাস করব, কারণ এমন একটা মাস আমাদের সম্মুখে আসতেছে যেটা কোরআন নাজিলের মাস। কথা বলেন, কোরআন নাজিলের মাস রমজান। ওই মাসের মধ্যে যদি বান্দা কোরআন তেলাওয়াত করে, আপনি এই কোরআন তেলাওয়াত দিয়ে আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। কোরআনকে মাইনাস করে আপনি কখনো আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। কথা বলেন না কেন? আমার ভালো লাগে যে আপনাদেরকে এসে দেখি জুমার পূর্বে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, এসে বসে বসে আপনারা জিকির আজগার করতেছেন, অযথা সময় কাটাচ্ছেন না। মুসল্লি তো অনেক ধরনেরই আছে। কথা বলেন, কেউ শুধু আসবে যে খতিব সাহেব খুতবা দিবে, খুতবার সময় আসবো। কেউ আবার বলবে না খতিব সাহেব বক্তব্য দিবে, বক্তব্য শুনবো। কেউ আবার চিন্তা করবে না জুমার দিনের তো ফজিলত আছে। কথা বলে, আমি চেষ্টা করব প্রথম ঢুকার জন্য, জুমার ফজিলত নেওয়ার জন্য। কথা বলেন, আপনি ভালো কাজে প্রতিযোগিতা করবেন। কোন কাজে? ভালো কাজে প্রতিযোগিতা করবেন। আমার এই ভাই আজকের জুমার দিন প্রথম এসেছে, আপনি চেষ্টা করবেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ আগামী জুমাবার আমি প্রথম আসবো। কথা বলেন না কেন? দেখবেন আপনার অনেক কাজ, দোকানপাট, রাস্তাঘাট, এই যে আজকে নিয়ত করলেন না, আগামী জুমাবার দেখবেন সকালবেলা যেইটা 12:30 পর্যন্ত লাভ করতেন, আল্লাহ 10টার ভিতরে ওই লাভ ঢুকিয়ে দিয়েছে। কেন? নিয়ত করেছেন আপনি আসবেন। এগুলো আখিরাতের বুঝি নিবেন। দুনিয়া, আপনি দুনিয়া চাইছেন, দুনিয়া আপনাকে আল্লাহ দিবেন। আপনাকে যদি আল্লাহকে যদি আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন। কথা বলেন না কেন? এজন্য না, আমাদের চিন্তা টেন্ডেন্সিটা এই রকমের থাকবে, আমি আমাকে পরিস্ফুটিত করব, আমি আমাকে সৌন্দর্যমণ্ডিত করব। আমি ইবাদত করব না লৌকিকতা নিয়ে, আমি ইবাদত করব না দুনিয়ার কারো খুশির জন্য, আমি ইবাদত করব একজনের খুশির জন্য। তিনি কে? আমি বলবো এই যে আপনারা কোরআন তেলাওয়াত করেন, সারা বছর যেমনি ভাবে পড়েন, এখনো যারা পড়ছেন না, এখনো যারা পড়েন না, এরা পড়বেন ইনশাল্লাহ। বলবেন না? আমরা এখানে অনেকে আছি কোরআন পড়তে পারি না। কথা বলেন, পড়তে পারি না। আপনারও কাজ আছে, পড়তে যে পারেন না, এখন তো আপনারা আমি যতই মাদ্রাসার মধ্যে ভর্তি করে আপনি পারবেন না। কথা বলেন, আলিফ বা তাসা শিখাতে গেলে শেষে দেখবেন আবার ওই দিক দিয়ে আউলায় ফেলবেন। কথা বলেন, কারণ মানুষের স্মৃতি শক্তিটা সবসময় একরকমের থাকে না। এই যে আপনাদেরকে লেকচার দেয়, একটা মানুষ 2-3 ঘন্টা বসে সব নিতে পারবে না। 40-45 মিনিট সে মনোযোগ দিয়ে কোনো কিছু নিতে পারে, এটা সায়েন্সও বলছে আমাদেরকে। তা আপনি সব নিতে পারবেন না, এখন সম্ভবও না। আপনাকে আমি বলছি, আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, কোরআনের প্রতি মহব্বত রাখবেন। কেমন মহব্বত? প্রতিদিন 2-3 বার যখনই অযথা সময় দেখবেন যে হাতে সময় আছে, কোরআনটা খুলবেন। কোরআনটা খুলে এমনিতেই তাকিয়ে থাকবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে এমন 3টা জিনিস আছে যেই 3টা জিনিসের দিকে তাকিয়ে থাকলে অটোমেটিক সওয়াব লেখা হয়। এই অটোমেটিক সওয়াবের মধ্যে একটা কোরআন তেলাওয়াত। এখন আপনি তো পড়তে পারেন না, কি করবেন? আপনি তাকিয়ে থাকবেন।
আপনি বুকের মধ্যে জড়িয়ে ধরবেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এটা তো আপনার কালাম, আল্লাহ এটা তো আপনার কালাম, আপনার কালামে আমি পড়তে পারি না, আল্লাহ আমি কি করব? আপনি আমার একটু দয়া করেন, আল্লাহ এই কালাম নাকি আখেরাতের ময়দানে সুপারিশ করবো, ও নাকি কবরে আমার পক্ষে থাকবে, ও নাকি আখেরাতের ময়দানে আমার পক্ষে থাকবে। আল্লাহ আপনার কাছে আমার একটা অনুনয় বিনয়, আল্লাহ আপনার কাছে একটা আমার ফরিয়াদ, এই কোরআনকে আমি মহব্বত করলাম, আল্লাহ এই কোরআন যাতে আখেরাতে আমার জন্য শাফাতকারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি, এটা আখিরাতের ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হবে। এজন্য এই শাবান মাস থেকে আমরা আজকে থেকে একটা শপথ নিলাম, আমরা এখন থেকেই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করে নিব ইনশাআল্লাহ, বলবেন না? পাশাপাশি তাসবিহ চিনেন না? চিনেন তো সবাই, প্রত্যেকের বাড়িতেই তো তাসবিহ আছে। এগুলো ঘরের আলমারির মধ্যে, বুক সেলফের মধ্যে সৌন্দর্য বন্ধের জন্য না, এগুলো ক্রয় করবেন বা হাজী সাহেবরা হজ থেকে এসে যে হাদিয়া দেয়, এগুলো জপার জন্য, পড়ার জন্য। কথা বলেন না কেন? এই মাসটা দুরূদ শরীফ নাজিলের মাস। আবার দুরূদ শরীফটাও যে এই মাসেই শুধু পড়বো বিষয়টা এরকমের নয়। আপনি নিবেন, আপনার একটা চিন্তা টেন্ডেন্সি থাকবে, এই শাবান মাসের মধ্যে অন্তত পক্ষে আমি 5000 বার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ, বলবেন না? চিন্তা নেন, টেন্ডেন্সি নেন, নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন। পারবেন আপনি? আপনি কেন পারবেন না? সবাই যদি পারে আপনি কেন পারবেন না? উনি যতটুক খায় আপনিও তো ততটুক খান, বরঞ্চ ওনার যেই চেহারা শরীর তার থেকে তো আপনি আরো 1000 গুণে সুঠাম। কথা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার জন্য শাফাআতকারী হবেন, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের এত ফজিলত আপনারা বারবার শুনেন, বারবার জানেন, তাহলে আপনি কেন পড়বেন না? আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করবো, এখন থেকে এই শাবান মাস কেন্দ্রিক আমরা যেন প্রত্যেকে হাতের তসবিহগুলো নিই। অযথা আমার সময় আছে, আমি সময়গুলো কাটাচ্ছি, এই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে আমি ফেসবুক স্ক্রলিং করবো, আমি ফেসবুক চালাবো। আমি না, ফেসবুককে আজকে থেকে 10 মিনিট মাইনাস করলাম। 10 মিনিটে যদি আপনি হাতের মধ্যে তসবিহ নেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, যে যে দুরূদ শরীফ পারেন, কোন দুরূদ শরীফ পারেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারি না আমরা সবাই? নামাজের দুরূদ শরীফ তো আমরা সবাই পারি। তো যে যে দুরূদ শরীফ পারেন, আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব, আমরা যেন শাবান মাসের মধ্যে অধিকারে এই দুরূদ শরীফ পড়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ, বলবেন না? এরপর এই শাবান মাসের মধ্যে, রজনীর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বান্দাদেরকে ক্ষমা করেন না, যেই বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যেই লোকেরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কিসের? সবাই বলেন কিসের? আমি যদি আমার বোনের সঙ্গে আমার সম্পর্ক না থাকে, নিকটবর্তী যিনারা আছেন ওনারা যদি আমার কোনো চালচরণে কষ্ট পায়, আমি ওনার কাছে কোনো এক সময়ের গিয়ে বলবো, ভাই দুনিয়ার মধ্যে আপনিও থাকতে পারবেন না, দুনিয়ার মধ্যে আমিও থাকতে পারবো না, থাকার জায়গা দুনিয়া নয়, চলে যেহেতু যেতেই হবে, আপনি আমার প্রতি কোনো রাগ গোসা রাখবেন না, আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান আমি আপনার কাছে ক্ষমা চাইলাম। কথা বলেন। আচ্ছা, আপনি যদি বান্দার হক নষ্ট না করেন, খুশি হবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, প্রতিবেশীকে কষ্ট দেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এই রাত্রেবেলা আপনি ক্ষমা পাবেন? ক্ষমা পাবেন না। এজন্য আমরা আত্মীয়তার হক প্রতিষ্ঠা করব, প্রতিবেশীর হক প্রতিষ্ঠা করব, সমাজের আমার কাছে যে যতটুকু প্রাপ্য তার অধিকার আমি তাকে দিব ইনশাআল্লাহ, বলবেন না? আপনি এই কাজগুলো এই মাস থেকে শিক্ষা নেবেন। এরপর আপনার জন্য কাজ হলো, এই মাসের মধ্যে আপনি বেশি বেশি দান সদকা করবেন। কি করবেন? দান সদকা করবেন, আমরা যেন কৃপণ না হই, আবার আমরা যাতে অপচয়কারীও না হই। কথা বলেন। যে কৃপণ হবে ও বরবাদ, যে কৃপণ হবে ও বরবাদ, আবার যে শয়তানের পথে যাবে, মানে কি অতিরঞ্জিত করবে, অতিরিক্ত করবে, সেও বরবাদ। কারণ আখেরাতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যে 5টা প্রশ্নের উত্তর জানতে চাইবেন, তন্মধ্যে 2টা প্রশ্ন কিন্তু একটা হবে এর মধ্যে এইটা যে বান্দা কিভাবে টাকা পয়সা ইনকাম করেছে আমারে বলো, আর একটা হবে বান্দা কিভাবে তুমি টাকা পয়সা ব্যয় করেছো এর হিসাব দাও। তো এই যে আল্লাহর কাছে আমাদেরকে ব্যয় করার হিসাবটা দিতে হবে। ভাই প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার আজকে আছে, আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করতেছেন। কথা বলেন না কেন? মাঝে মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আপনি কোনো নতুন একটা ব্যবসা শুরু করেছেন, ব্যবসার প্রথমেই দেখবেন বিপদ এসেছে, আগুন লাগছে, দোকান চলছে না, বা নানাবিধ সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন।
ওই যে প্রথম অবস্থায় একটা ঝড় ঝাপটা এসেছে, এটা এসেছে আপনার পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। কথা কোন নাকি? কারণ এখন এই যে আপনি ধৈর্য ধরবেন, সামনে ব্যবসার মধ্যে আল্লাহ আপনাকে অনেক দিবেন। এই যে অনেক দিবেন আল্লাহ, এটা আপনি নিতে পারবেন কিনা, এই যে অনেক আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এইটা নিয়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন কিনা, এই জন্য আল্লাহ প্রথমেই বান্দাকে পরীক্ষা করেন। কথা কন না? প্রথমেই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কিন্তু এক জায়গার মধ্যে, আমরা ওই প্রথমে বিপদ আসলেই হাল ছেড়ে দেই, না দরকার নাই, এটা দরকার নাই। প্রথমে বিপদ আসলেই হাল ছাড়া যাবে না। সফলকামী সে যে স্টিল নাও দাঁড়িয়ে থাকবে তার সফলতার জন্য, সে একদিন বিজয়ের হাসিটা হাসতে পারবে। কথা বলেন না কেন? এর জন্য ব্যবসায়িক ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, বিশেষ করে আমার তলেব এলেম ভাই, ছাত্র ভাইয়েরা যারা হেফজখানার মধ্যে পড়তেছেন, বেশি ধাক্কাটা হেফজখানার ছাত্রদের উপর বারবার আসে। কথা বলেন, এদের উপর বারবার ধাক্কা আসে, এদেরকে শয়তান ওয়াসওয়াসা বেশি দেয়। কিন্তু না, তারপরেও শয়তানকে এরা লাথি মেরে দিয়ে, আজকে তো পৃথিবীর মধ্যে কম নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ, তারা তো কোরআনের হাফেজ হচ্ছে। কথা বলেন না কেন? এজন্য সব সময় ফার্স্ট চান্সের শয়তানের ওয়াসওয়াসা ধাক্কাটা যে ব্যক্তি প্রতিহত করতে পারবে, শেষ হাসিটা সে হাসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি প্রত্যেককে বলবো, কৃপণ হবেন না। মাঝে মধ্যে এই যে জুমার দিন আসেন আপনারা, বাক্সের মধ্যে তো আমি দেখি প্রত্যেকেই ফালান 5 টাকা হলো। কথা কোন? যে ব্যক্তি 1 লক্ষটা দান করে ওইটাও দান, যে ব্যক্তি 1 টাকা দান করে ওইটাও দান। কথা বলেন না কেন? দান দানি। এই জন্য সবসময় আমাদের দানের হাতকে সম্প্রসারিত করতে হবে। এটা মসজিদের বাক্স যখন সামনে দিয়ে যাবে, রাস্তা দিয়ে ভিক্ষুক যাচ্ছে, প্রফেশনাল ভিক্ষুক ওগুলা বাদ, আপনার রাস্তা দিয়ে কোনো ভিক্ষুক যাচ্ছে, আপনার প্রতিবেশী না খেয়ে রয়েছে, আপনার আত্মীয় স্বজন বোনের বাড়িতে খাবার নাই, আপনার উপর দায়িত্ব হলো এদেরকে আপনি হেল্প করবেন। কথা বলেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তার হক আপনি প্রতিষ্ঠা করবেন, আত্মীয় স্বজন কি চাচ্ছে এটাকে আপনাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। তো প্রিয় হাজরিন, আমি যেটা বলতে চাচ্ছি, শাবান মাস আজকে, গতকাল যেহেতু চাঁদ উঠে নাই, আজকে ইনশাল্লাহ চাঁদ উঠবে। আজকে থেকে যেই শাবান মাসটা আমাদের সম্মুখে শুরু হবে, ওই শাবান মাসকে আমরা গুরুত্ব দিব। শাবান মাসকে গুরুত্ব দিয়ে 1 নাম্বার, এখন থেকে আমরা নিয়ত করলাম যে ইনশাল্লাহ আগামী রমজান পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে, আগামী রমজান এখন থেকে আর দিস মোমেন্ট, এই মুহূর্তে থেকে আমরা নিয়ত করব, আমরা নিয়ত করলাম এখন থেকে আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। ফজরের নামাজ জামাতে পড়তে, মূল পয়েন্ট কিন্তু জামাতে পড়বেন। বাড়িতে যে হুজুর পড়বই তো পড়বেন, পরের সময় না হুজুর পড়বই তো, না ওইটা মূল মাকসাদ না। একে তো বাড়িতে না, 25 গুণ বেশি পাবেন মসজিদে আসলে, সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয়ত মসজিদের মধ্যে আসলে আপনার বাড়ির দরজা যদি খোলা থাকে, ঘরের ভিতরে রহমত দিবেন একজন, তিনি কে? আল্লাহ দিবেন। এজন্য নিয়ত করতে হবে মসজিদে এসে নামাজ পড়বো, আমাদের মসজিদগুলো যাতে খালি না হয়, এইটার দিকে আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে। 1 নাম্বার নিয়ত করলাম নামাজের বিষয়। 2 নাম্বার, শাবান মাসের মধ্যে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ এই শাবান মাসের মধ্যে অন্ততপক্ষে কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টা, কেউ 5টা, কেউ 10টা, বা কেউ পারলে 20টা, এরকমের যে যতবারই শাবান মাসের মধ্যে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো। সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই মাসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান, যে মধ্য রজনীটা আসতেছে, এই রাত্রটার মধ্যে আমরা স্পেশাল গুরুত্ব দিব। ইনশাআল্লাহ বলবেন না? তার মানে এই নয় বাকি রাত্রেবেলাও গুরুত্ব দিবেন না, সব রাত্রে গুরুত্ব দিব। কথা বলেন? আর না হয় আমাদের ওই ভাইয়েরা আবার আমাদেরকে ফতুয়া দিয়ে ফেরতুয়ার মধ্যে আটকিয়ে দিবে যে শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত নাই। কেন? এরা সুযোগ পায়, একদল মুসল্লিরা শুধুমাত্র এই রাত্রকে গুরুত্ব দেয়, বাকি রাত্রেবেলা কোনো গুরুত্ব দেয় না। অথচ প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলমানের প্রতিটা তাহাজ্জুদের রাত্রই গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? একটা সময় বান্দা এসে বলে, কার কি দরকার আমার কাছে বলো, কার কি প্রয়োজন আমার কাছে বলো। তাহলে সারা বছরের তাহাজ্জুদের নামাজের নিয়তটাও আমরা করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? এই শাবান মাসের মধ্য রজনীটাকে আমরা গুরুত্ব দিব। এখন থেকেই বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যাস করব, রমজান পর্যন্ত যাতে আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস ধরি, এবং রমজানেই শেষ নয়, পরবর্তী সারা বছর ওই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করব ইনশাআল্লাহ বলেন। এ মাস দুরূদ শরীফ নাজিলের, ওই আয়াতটি নাজিলের মাস। এ মাসের মধ্যে আমরা অধিক হারে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ বলেন। পারলে
বেশি বেশি এই মাসের মধ্যে আমরা দান সদকা করব। আর যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ এই মাসের মধ্যে ওই রাজনীর মধ্যে ক্ষমা করবেন না। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবো ইনশাল্লাহ, বলবেন না? মা বাবা খেদমতের মধ্যে আমাদেরকে থাকতে হবে। যার মা বাবা বেঁচে আছে, যার মা বাবা নাই, কবরের সামনে দাঁড়াবেন। কবরের সামনে দাঁড়িয়ে মা বাবার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়বেন, এরপর মা বাবার জন্য ইসালে সওয়াব করবেন, সওয়াব পৌঁছাবেন। এগুলো আপনার জন্য কল্যাণকামী হবে। আপনার মা বাবা আপনার জন্য ওই কবরের থেকেও আপনার জন্য শান্তি পাবে, যে সন্তান রেখে আসলাম, ও সন্তান আমার জন্য ইসালে সওয়াব করছে, ওই সন্তানটা আমার কথা ভুলে যায় নাই, ওই সন্তানটা আমাদের কথা ভুলে যায় নাই, ওই সন্তান আমাদের জন্য দোয়া করেছে। এজন্য আমরা যে পয়েন্টগুলোর উপর আজকে কথা শুনলাম, আজকের পর থেকে চাঁদ দেখা থেকে শুরু করে একেবারে রমজান পর্যন্ত এই কথাগুলোর উপর আমরা প্রত্যেকে আমল করব ইনশাআল্লাহ, বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা যাদের কবরবাসী, এদের কবরের আযাব মাফ করে দেখ। ওয়া আখির দাওয়া।